এসেছি আলিপুর মিউজিয়ামে। ভিনটেজ কারের একটা ভিনটেজ কারের কি আছে এক্সিবিশন, ভিনটেজ কারের এক্সিবিশন আছে, তো সেটা দেখতে এসেছি। যাই গিয়ে দেখি, এখানে কোনোদিন আসিনি। এটা অ্যাকচুয়ালি আলিপুর হোটেল ছিল, এখন সেটা মিউজিয়াম হয়েছে। এখানে একটা কফি হাউসও আছে, তো ভেতরে যাচ্ছি। 15 তারিখ রবিবার আমরা তিনজন বন্ধু, আমি সৌরজিৎ মানে পুঙ্কু আর সৌরদীপ মানে চিম্পু, আমরা তিনজন বেরিয়ে পড়লাম এই ভিনটেজ কারের এক্সিবিশনটা দেখতে। যতীন দাস মেট্রো স্টেশন থেকে নেমে সেখান থেকে পায়ে হেঁটেও পৌঁছে যাওয়া যায়, বা অটো করে 12 টাকা ভাড়া নিল। অটোতে মিনিট 5 লাগবে, আর হেঁটে আসলে 10 মিনিট মতো লাগবে। আর এখানে ঢোকার এন্ট্রি ফি পার হেড 30 টাকা নর্মালি। হালকা একটু কাইকাচাল হয়ে গেল যখন টিকিট কাটছিলাম, তো পুঙ্কু ভিডিও করছিল। কান থেকে রক্ত বেরোবে আমার। তো ভিডিও করার পর বলছে এখানে ভিডিও করা যাবে না, ভিডিওটাকে আবার কাটালো। কাটিয়ে পুঙ্কু আমাদের সঙ্গে আবার চলে এলো। প্রত্যেক বছর শীতের শেষে একদিনের জন্য এক্সিবিশনটা হয়। এবছরের সময় ছিল সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি, যদিও 5:30 6টা অবধি এক্সটেন্ড হয়েছিল এই অনুষ্ঠানটা। ভিনটেজ গাড়ির সাথে ছিল ভিনটেজ বাইক, যার মধ্যে মেন কোম্পানির বাইকগুলো ছিল BMW, প্যান্থার, এরিয়াল, ভেসপা, এনফিল্ড, রাজদূত, আরও অনেক। গাড়ির লিস্টগুলো কিন্তু অনেক লম্বা। চলুন তাহলে গাড়ির লিস্টটা শুরু করি। এটা 1932 সালের ফর্ডের V8 ফিটন গাড়ি। এটা 1948 MG TC। এরপরে রয়েছে 1963 ট্রায়াম্ফের স্পিটফায়ার 4। এরপর 1987 ল্যান্ড রোভার ডিফেন্ডার 1110, আলাদাই গাড়ি। এটা বেন্টলির মডেল। এর পাশে রয়েছে একটা অস্টেন এবং তার পাশে রয়েছে রোলস রয়েস। এটা 1957-এর ডজ কিংসওয়ে এবং তার পাশে রাখা রয়েছে 1961-এর হিন্দুস্তান মোটরসের অ্যাম্বাসেডর। এ वाला 1974 का लैंड रोवर रेंज रोवर मॉडल 3.5 VB। এটা 1947-এর শেভরোলেট ফ্লিট মাস্টার US এর মডেল। দ্য স্টার অফ দ্য শো 1949 ক্যাডিল্যাক, জয়পুর থেকে এসছে এই গাড়িটা। 1926 অস্টিন 7 চুমি, followed by 1953 অস্টিন সমারসেট, 1990 Mercedes-Benz E220, 1958 Mercedes-Benz 180A, Mercedes-Benz 240D, 1981 Mercedes-Benz 200D, 1967 Mercedes-Benz 230S, হিন্দুস্তান মোটর কন্টিজা। আরও অনেক গাড়ি ছিল, যে গাড়িগুলো সব ডিটেলস বলা সম্ভব না, যেগুলো আমি জানিও না। তো একটা সুন্দর বিকেল আমরা কাটালাম সবাই মিলে। আমরা এরপর বেরিয়ে গেছিলাম 5:30 নাগাদ কফি হাউসে, কিছুটা খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম। এইভাবে আমাদের দিনটা আজকে কেটে গেল। আর তাড়াতাড়ি বাড়ি ফেরারও ছিল, কারণ বাড়ি ফিরেছিল ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ, যে ম্যাচটা ইন্ডিয়া খুব সহজেই জিতে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।